আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। দেশ দেশের বাইরে টিভি কিংবা অনলাইনে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আমাদের কাটুনিপাড়া স্বর্ণকার বাড়ি আমরা ঈদের আনন্দ কিভাবে ভাগাভাগি করি, ঈদ কিভাবে উদযাপন করি, একতা কত সুন্দর তাই দেখতে পারবেন আজকের ভিডিওতে। চলুন ভিডিও শুরু করা যাক। ঈদের নামাজ শেষে পুরনো সব রাগ অভিমান ভুলে আমরা নিজেদের মাঝে মিশে যাই মন খুলে। এই তো কোলাকুলি পর্ব শেষ করে এখন আমরা সবাই মিলে কবর জিয়ারত করতেছি। এরপর কোথায় যাচ্ছি দেখতে থাকুন ভিডিওতে। আমরা কাটুনিপাড়া স্বর্ণকার বাড়ির সবাই এখন নামাজ শেষে কোলাকুলি শেষে আমরা এখন আরামিন জুয়েলার্সের কর্ণধার রুহুল আমিন জ্যাঠা বা ওরফে আব্দুল ভাইদের বাড়িতে যাব। আমাদের ঈদটা আসলে এরকমই হয়, আমরা প্রত্যেক বছর আমরা ঈদের নামাজ পড়ার পরে বাড়ির শুরু থেকে মানে রুহুল আমিন জ্যাঠা বা আব্দুল ভাইদের বাড়িতে, ওইখান থেকে আমাদের ঈদের প্রথম শ্যামাই বিরিয়ানি যাই হোক টুকটাক নাস্তা করে তারপর ধীরে ধীরে বাড়ির শুরু থেকে শেষ পর্যন্ত সবার বাড়িতে যাওয়া হয়। শেষে আমরা আব্দুল ভাইদের বাড়িতে, এরা খাবার পাইতেছে না, এই জন্য একটু দুঃখ প্রকাশ করার জন্য ক্যামেরার সামনে আসছে। ডিম বিরিয়ানি না মিথ্যা কথা আছে এখানে, খুব মজা হচ্ছে। বাগে পাইলাম ব্যাপার না, আচ্ছা বড় কথা বলবো, খাওয়ার সময় ডিস্টার্ব করা ভালো না। সরি 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 সরি।
এটাই হচ্ছে আমাদের প্রশান্তি। স্বপ্নটারে বাড়ি ফেরার পর যে যেখানেই থাকুক, প্রতিদিন ঈদের নামাজের পর আমরা মিলিত হই একসাথে। ঈদ, আপনি আসলে আমাদের স্বর্ণকার বাড়িতে আসলে বুঝতে পারবেন ঈদের আনন্দ কাকে বলে। আমরা প্রত্যেক বছরই ঈদের নামাজের পর সবাই মিলে একসাথে আব্দুল ভাইদের বাড়িতে আসি। আব্দুল ভাইয়ের বাড়ি থেকে নাস্তা টাস্তা করে এরপর ধাপে ধাপে অন্যান্য বাড়িতে কোথাও পেয়ারা, কোথাও চা বা কোথাও চানাচুর, এই নাস্তা দিয়ে আমাদের বাড়ির এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত শেষ হয়। ঈদের আনন্দ দ্বিগুণ, 3 গুণ, 5 গুণ পর্যন্ত হয়ে যায় আমাদের বাড়িতে। অনেকেই বলে ঈদের দিন নাকি ঘুমাবে, কিন্তু আমাদের বাড়িতে আসলে 3 দিন না ঘুমালো তার ঘুম আসবে না। দাওয়াত রইলো আমাদের বাড়িতে, ইনশাল্লাহ আসবেন। বিলুপ্ত প্রায় এই গল্পের আমরা দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি। আমরা এখন যাব আমাদের হযরতের বাসায়। হযরতের বাসার উদ্দেশ্যে আমরা রওনা দিছি। এই আছে আমাদের প্রবাসী কাকু, আর আছে তামাকা বাইন না গাড়ি বাইন না। যাই হোক, খাওয়া দাওয়া আগে, ভিডিও তারপরে। মানে 1 মাস রোজা রাখার পরে মানে যে ক্ষুধার্ত লোকগুলা মানে এই 1 মাসের খাবার আজকে একদিন উসুল করবে। ঈদ মুবারক সবাইকে, আসসালামু আলাইকুম। আমার পক্ষ থেকে এটা লাভ কিরকম? এটা রমজানের লাভ, আমাদের প্রচলিত প্রাচীন যুগ থেকে সেটাই তোমাকে ইনশাআল্লাহ ঈদ মুবারক। সবার জন্য বড় গ্লাস, আমার গ্লাস।